ভিডিওর শুরুতে সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রথযাত্রা বাঙালিদের কাছে এক মহোৎসব। খুবই ধুমধাম করে পালন করা হয় এই রথযাত্রা। তা আজ যা বৃষ্টি পড়ছে তাতে মনে তো হচ্ছে না যে ভিডিও করতে যাব। তা যদি বৃষ্টিটা একটু কমে তারপর রথের মেলার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি ছেড়ে যেতেই বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে। এসে দেখি এখানে ঠাকুরকে আনতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। বাজনা, ঘণ্টা, শাঁখ ইত্যাদি নিয়ে সব মানুষ রেডি। তা প্রথমে যাওয়া হবে মদনমোহনতলাতে। মদনমোহনতলাতে আসার পর সকলে যারা আসতে বাকি ছিল তারা সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে এবার যাওয়া হবে ঠাকুরকে আনার জন্য। মদনমোহন মন্দিরের ভিতরে প্রচুর মানুষ ভিড় করেছে। তার সাথে চলছে বাজনা বাজানো, ঢাক, বাঞ্জন ইত্যাদি। ভিতরে মেলাও বসেছে প্রচুর। এরপর ওখান থেকে যাওয়া হবে ধনিয়াখালীর বাজারের মধ্যে অবস্থিত গৌরাঙ্গ মন্দিরে। সেখান থেকে গৌরাঙ্গদেব ও নন্দদুলাল প্রভুকে নিয়ে আসা হবে। দলে দলে সবাই সারিবদ্ধভাবে ব্যঞ্জন, ঢাক, কাঁসর ইত্যাদি বাজাতে বাজাতে যাওয়া হচ্ছে প্রভুকে আনার জন্য। মন্দির থেকে প্রভুকে বার করার পর সুসজ্জিত অবস্থায় পালকি করে কাঁধে চাপিয়ে ঠাকুরকে আনা হচ্ছে রথের দিকে। সঙ্গে বাজছে খোল, করতাল ও হরিনাম। করতাল বাজিয়ে প্রভুকে আনা হচ্ছে। জাস্ট একবার ভিড়টা দেখুন। প্রভুকে আনা হচ্ছে, তার সাথে মানুষজনের একবার ভিড়টা। শত শত মানুষ প্রভুকে পালকি চাপিয়ে নিয়ে যাচ্ছেন রথের দিকে। সামনে থেকে একবার প্রভুর দর্শন করার চেষ্টা করছি, যদি দেখাতে পারি আপনাদেরকে। দেখুন, সামনে থেকে প্রভুকে পালকি করে নিয়ে আসা হচ্ছে। একদিকে বসে রয়েছেন গৌরাঙ্গ প্রভু, অপর দিকে বসে রয়েছেন নন্দলাল প্রভু। প্রভুকে আনার আনন্দে সকল মানুষ এখানে বাজনার তালে তালে নাচ করছেন ও প্রভুকে দেখার জন্য বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। রথে ওঠার জন্য প্রভু এসে উপস্থিত হয়েছেন। সামনে দিয়ে চলে যাচ্ছেন গৌরাঙ্গ প্রভু পালকি চেপে রথের দিকে। বহু মানুষ তাকে দেখবে বলে সামনে ভিড় করছেন। রথটাকে একটু আগানো হলো যাতে প্রভুকে চারিদিক প্রদক্ষিণ করে রথে তোলার একটু সুবিধা হয়, সেই কারণে। তা অন্য বছরের তুলনায় এবছর ভিড়ের পরিমাণ অনেক বেশি, প্রায় দ্বিগুণ বলা যেতে পারে। তা আপনারা ভিডিও দেখে ঠিক বুঝতেই পারছেন যে কত পরিমাণ মানুষ এবছর রথ দেখতে এসেছেন। প্রভু এবার রথে ওঠার জন্য প্রস্তুত। তার আগে প্রভুকে রথের চারিপাশটা একবার প্রদক্ষিণ করানো হবে, তারপর প্রভু উঠবেন রথের ওপরে। এই রথযাত্রার অপর নাম রথ দ্বিতীয়া, অর্থাৎ আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়ায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। সেই কারণে এই অনুষ্ঠানের অপর একটি নাম রথ দ্বিতীয়া। প্রচুর মানুষ এই দিনটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করেন যে একটিবার রথযাত্রায় অংশগ্রহণ করব ও রথযাত্রা দেখতে যাব বলে। যত রথটানের সময় এগিয়ে আসছে ততই মানুষের ভিড় বাড়ছে
7বার ঠাকুরের রথের চারিপাশ প্রদক্ষিণ করার পর এরপর পালকি নিয়ে আসা হলো ঠাকুরের রথের সামনে। পালকি থেকে ঠাকুর উঠবেন এবার রথেতে, তারই ব্যবস্থা চলছে। ঠাকুরকে এবার রথে তোলা হচ্ছে। ভক্তরা একটিবার প্রণাম করার জন্য ব্যাকুল হয়ে পড়ছেন, যে শেষবার ঠাকুরের চরণ ধরি তারা মাথায় নিয়ে তারপর ঠাকুর উঠবেন রথের ওপরে। ঠাকুরকে সিংহাসনে বসানোর কাজ চালু হয়ে গেছে। ঠাকুর সিংহাসনে বসেও পড়েছেন, আর উপরে ঠাকুরের রথের মূল ধ্বজাটি প্রতিস্থাপন করা চলছে। ঠাকুরের সেবক এবং ঠাকুরের ভক্তরা সব রথে উঠে পড়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া ও রচনা বন্দ্যোপাধ্যায়। তাদের হাত দিয়ে আজকের এই রথযাত্রার শুভ উদ্বোধন হবে। ক্ষণিকের মধ্যেই আকাশের মুখ ভার করে এলো, জমে উঠল আকাশে মেঘ। একটু একটু বৃষ্টিও আরম্ভ হয়েছিল, কিন্তু সেটাও ছেড়ে গেল। তাই এবার রথ টানের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই রথ টান আরম্ভ হবে। জাস্ট মানুষের ভিড়টা দেখুন। রথ টান এবার আরম্ভ হবে, আর সমস্ত মানুষ রথের দড়ি টানার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ভিড়টা একবার দেখুন, মানে যতটাই বলি ততটাই কম হবে। ধনিয়াখালীর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ এসেছেন এই রথযাত্রা উপলক্ষে। বিধায়িকা অসীমা পাত্র মহাশয় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আজ রথ টানের শুভ উদ্বোধন। রথ টান শুরু হয়ে গেছে। রথ টানের পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য বহু মানুষ ভিড় করেছেন। জনসমুদ্র ভেদ করে রথ এগিয়ে চলেছে। ভক্তরা রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটিবার রথের দড়িকে স্পর্শ করার জন্য বহু মানুষ মরিয়া হয়ে রয়েছেন, যে যেন তারা একটিবার রথের দড়ি স্পর্শ করতে পারেন, তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই কারণে। জনসমুদ্র ভেদ করে রথ এগিয়ে চলেছে সামনের দিকে। ভিডিওটি এই অবধি যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এত ভিড়ের মাঝে খুব সুন্দরভাবে রথ এগিয়ে চলেছে সামনে দিয়ে। কোথাও কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি কিচ্ছু নাই। সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে রথ। সাথে সাথে চলেছে মানুষের গণসমুদ্র। উপচে পড়া ভিড় রাস্তার দুপাশারই, সামনে এবং পিছনে সমানই ভিড় রয়েছে। মানুষ সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে রথের পিছু পিছু। এরপর রথ গিয়ে উপস্থিত হয়েছে রাস্তার তেমাতাতে। এখানে কিছুক্ষণ রথটি দাঁড়িয়ে থাকবে, কেননা যেহেতু বাস রাস্তা, সেহেতু কিছু বাস, লরি রাস্তায় জ্যামে আটকে রয়েছে। সেগুলো পাস করার পর তারপর আবার রথ টান আরম্ভ হবে।
তা এবছর রথের মেলা দেখতে কে কে গিয়েছিলেন আর রথের মেলায় গিয়ে কীরকম মজা আনন্দ করলেন তা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রথের মেলা কেমন কেটেছে তা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা এতক্ষণ দেখছেন। কথিত আছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে 3টি সুসজ্জিত রথ সাজিয়ে বলরাম দেব, বোন সুভদ্রা ও জগন্নাথ দেব একসাথে যান মাসির বাড়ি। তাই মাসির বাড়ি যাওয়ার ঘটনাটিকে বলে সোজা রথ, ও মাসির বাড়ি থেকে 7 দিন পর আবার যখন নিজ মন্দিরে ফিরে আসেন তখন সেটিকে বলে উল্টো রথ। কিছুক্ষণ থেমে থাকার পর আবার রথযাত্রা শুরু হয়ে গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন মানুষদেরকে সরাতে খুব ব্যস্ত, যাতে রথটিকে সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে মানুষদের ভিড়ের ঠেলাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণে প্রশাসন খুব তৎপর। ভিড় ঠেলে রথ এগিয়ে চলেছে সম্মুখের দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধ্বনি উচ্চারণের সাথে সাথে রথ এগিয়ে চলেছেন সম্মুখের দিকে। সাথে সাথে চলেছে মানুষের জনসমুদ্র। ভিড়কে উপেক্ষা করে রথ এগিয়ে চলেছে সামনের দিকে। ধনিয়াখালীতে রথযাত্রার পাশাপাশি 7 দিন ব্যাপী চলে মদনমোহন পুজো। আর এই মদনমোহন পুজো উপলক্ষে ভক্তদেরকে বিনা পয়সাতে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। বহু মানুষ এই খিচুড়ি ভোগ গ্রহণ করে থাকেন এই পুজো চলাকালীন। রথ টান এবার শেষের দিকে। এবার রথ থেকে রথের অধিষ্ঠ দেবতাদেরকে নাবানো হবে। এবার নাবিয়ে এনে তাদেরকে মন্দিরে প্রতিস্থাপন করা হবে। আবার ঠিক 1 সপ্তাহ বাদে উল্টো রথের দিন আবার তাদেরকে মন্দির থেকে নিয়ে আসা হবে, এই রথেতে দিয়ে রথটান আরম্ভ হবে। ঠাকুরকে রথের উপর থেকে নামানোর কাজ শুরু হয়ে গেছে। এক এক করে 2 ঠাকুরকেই তাদের রথের উপরের সিংহাসন থেকে নামিয়ে আনা হচ্ছে নিচের দিকে। এবার তাদের নিজ নিজ মন্দিরে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আবার ঠিক একইভাবে উল্টো রথের দিন তাদেরকে পালকি করে এনে রথে চড়িয়ে আবার উল্টো রথ অনুষ্ঠান পালন করা হবে। তা আজকের মতো ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা রথ দেখতে এসেছেন বা উল্টো রথের দিন আবার রথ দেখতে যাবেন বলে ঠিক করছেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেল আউটসাইড উইন্ডোকে সাবস্ক্রাইব করবেন। তার রথ টান হতে হতে প্রায় সন্ধে ভাব। সকল মানুষের সাথে আমিও এবার বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সকলে ভালো থাকবেন ও আমার পরের ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।